হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। আর সেই দিন 2-3 দিন আগে যে আমের ভিডিওটা বানিয়েছিলাম, সেই ভিডিওটাই আজকে কমপ্লিট করব। তো সেদিনকে আমি আম পাকাতে দিয়েছিলাম, তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছিলাম কিভাবে আমি আম পাকাতে দিয়েছি। এখন অবশ্য গাছের ডাঁসা আম এমনি রেখে দিলে পেকে যাবে, তবুও একটু তাড়াতাড়ি আমি চাইছিলাম একটু পেকে যাক, দেখা যাক মানে কতদূর কি হয়েছে। মানে 3-4 দিন আগে যে আমটা পাকাতে দিয়েছিলাম, মানে আমি এক্সাইটমেন্টে একদিন আমি খুলে অলরেডি দেখেছি যে মানে যেদিকে দিয়েছি তার পরের দিন খুলে দেখছিলাম আর কি আম পেকেছে কিনা। তো সেদিনকে আম পাকেনি, তারপরে কাজের ব্যস্ততার মধ্যে থাকতে থাকতে আর আমগুলোকে আর মানে খুলে দেখা হয়নি। তো আজকে এসছি আমি আমগুলোকে আবার খুলে দেখবো, পেপার যে মুড়ে আমগুলো রেখেছিলাম সেইটা খুলে দেখবো যে আমগুলো সত্যিকারে পেকেছে কিনা। আর যদি পেকে থাকে তাহলে এই যে এই আমগুলো রেখেছি, 5টা আম আছে, এই আমগুলোকে আবার দেব পেপারে মুড়ে। তো চলো দেখি আমগুলো সত্যিকারে পেকেছে কি ওরকম কাঁচাই রয়েছে নাকি খারাপ হয়ে গেছে, জানি না। দেখো এই যে দেখিয়েছিলাম না, এই যে ড্রয়ারের ভিতরে কম্বল, প্রথমে পেপার দিয়ে তারপরে কম্বলে মুড়ে। অ্যাকচুয়ালি গরম হওয়ার কথা, আমার কাছে তো মানে কার্বাইড বা আম পাকানোর যেসব জিনিসপত্র থাকে সেইগুলো তো নেই, সেই জন্য আমি এরকম পদ্ধতিতে আম পাকাতে দিয়েছিলাম। তো দেখি কি হয়, আমটা পেকেছে কিনা দেখি। এখানে কতগুলো আম ছিল সেদিনকে বলেও দিয়েছিলাম, 15 পিস আম ছিল। দেখা যাক। এই যে একটা পেপার, মানে ফার্স্টে আমি যে আমটা ধরলাম সেই আমটাই মানে দেখো মানে ছিল, মানে পাকাতে দিয়েছিলাম এইরকম কালার, মানে পেকে এসছে, বাট পেকে গেছে, এটা পেকে গিয়েছে। বাট আরো একদিন মনে হয় রেখে দিলে পেকে যাবে, পুরোটা হলুদ হয়ে যাবে। এটা আমি বার করব না, আলাদা করে রেখে দিচ্ছি, বাট বার করব না। আরো একটা আম তুলি, না এটা এখনো সবুজ আছে, হালকা হলুদ দেখো, মানে এটা এখনো পাকেনি। তো যেগুলো পাকছে না সেইগুলো ভিতরে রেখে দেবো, আর যেগুলো পাকছে সেইগুলো বাইরে বার করব। এটা তো পুরোটাই সবুজ আছে, মানে এখনো পাকেনি, সবাই মুখের ধারে হলুদ হয়ে এসছে। দেখা যাক। এই আমটা তো পুরোটাই পেকে গিয়েছে, হলুদ মানে খাওয়ার মতো। এর থেকে বেশি হলুদ হয়ে গেলে না ভিতরে মানে নরম হয়ে যাবে, খেতে অতটা ভাল লাগবে না, টেস্টি লাগবে না। ক্যামেরাটা দূরে থেকে ধরছি, তো অতটা টেস্টি লাগবে। নরম হয়ে গেলে অতটা খেতে ভালো লাগে, শক্ত মানে ঠিক আছে। তো 2টো আম পাকা পেয়েছি 15টার মধ্যে। না এটা এখনো পাকে নেই, মানে এখনো সবুজই রয়েছে। তো জানি না, এটা পেকেছে, মুখের ধারে পেকে গিয়েছে, হলুদ হয়ে গেছে, পিছনটা সবুজ আছে। আরো একদিন ভিতরে দিয়ে রেখে দেবো, একদিন থাকলে পেকে যাবে। মানে এটা ধরতে গেলে পেকে গেছে, খাওয়া যাবে, তবে একটু টক লাগবে, এই কারণ পিছনের সাইজটা এখনো হলুদ আছে না, তো ওটা রেখেই দেবো, বার করবো না। পাকেনি, এটা পুরো সবুজই আছে। এটাও পাকেনি, সেম সবুজই আছে। ওয়াও, এই আমটাও পেকে গিয়েছে, মুখের ধারে হলুদ, সব হলুদ, বাট এই দিকটা সবুজ, মানে পেকে এসেছে, খাওয়া যাবে। সেম একই কথা বললাম না, একটু আর একদিন গেলে মানে পুরো পারফেক্টলি হবে। তো ঠিক আছে, যেগুলো খাবার মতো সেইগুলো আমি বাইরে রাখছি। এটা ওই সামনে একটু হলুদ হয়ে এসছে, এইদিকে এখনো সবুজ হয়ে রয়েছে, এটা খাওয়া যাবে না। এটাও পেকে গিয়েছে, দেখো একই, সব আমগুলো একই, যেগুলো পাকছে মুখের দ্বারা হলুদ হয়ে আসছে, আর বাকি পিছনের গুলো মানে সবুজ হালকা, আর 2-1 দিনের ভিতরে পেকে যাবে। এটাও সেম একই। এটাও দেখো, এগুলো খাওয়া যাবে, কিন্তু আমি চাইছি আরেকটু হলুদ করার জন্য, মানে একটু সবুজ আছে না, একটু টক্সি ভাব মতো আছে, তো এগুলো চাইছি
পুরোটাই হলুদ করবো। তো এই একটা আম, মানে এগুলো খাওয়া যাবে, দুটো, তিনটে, চারটে, এই যে চারটে আম, এগুলো পেকে গিয়েছে, এগুলো খাওয়া যাবে। তো আমি চাইছি আর একদিন বাদে এটাকে বার করব, বার করে তখন খাবো। আর ভিডিওটা করব না, মানে স্টপ করে দেবো। আমার মানে অ্যাকচুয়ালি বিনা কার্বাইডে মানে প্রাকৃতিক উপায়েও আমগুলো পাকানো যায়। হ্যাঁ, গাছের আম গেঁসে গিয়েছে, তবুও একটা মানে এইরকম আমগুলো ছিল অ্যাকচুয়ালি এইরকম, তো সেখানে পেকে গিয়েছে অনেকটাই, মানে কার্বাইড ছাড়া বা কোনো অন্যরকম কোনো পদ্ধতি ছাড়া বিনা এতে গরমের মধ্যে রেখে পেকে গিয়েছে, এইগুলোই যথেষ্ট। তো আমি অলরেডি আমার কাছে পাকা আম আছে, তো আমি সেইগুলোই খাবো, মানে খাচ্ছি। তো এগুলো হালকা সবুজ সবুজ আছে, তো আমি আজকের এগুলো আর বার করছি না, আবার ভিতরে ঢুকিয়ে দিচ্ছি। আর যে 5 আম, এই 5টা আম পেরেছিলাম, এটাও ভিতরে ঢুকিয়ে দিচ্ছি। এগুলো কালকের থেকে খাবো, একদিন দুদিন বাদে পুরোটাই পেকে যাবে। খাবো বা বাইরে রেখে দেবো, এরকম কিছু। ঠিক আছে, এগুলো বাইরেই রেখে দিই, আর এই পেপারে মুড়ে। হ্যাঁ, আর একটা জিনিস, আম পাকা দিলে এই যে মোটাটা যেন থাকে, তাহলে ভালো। আরো 5টা আম পেপারে মুড়ে আমি ঢুকিয়ে দিচ্ছি। এত বড় ডান্ডি লাগবে না, ছোট ডান্ডি হলেই হবে, এই যে ছোট ডান্ডি। ঠিক আছে, এই আমটার ডান্ডিটা ভেঙে গিয়েছে, তো কি করা যাবে দেখা যাক। আমটা পারলে ভালো, না পারলে আর কি করা যাবে। পেকে যাবে সব, সেটা কথা না। কি বলবো বন্ধুরা, আমের আটার কষ লেগে না আমার হাতে থেকে চামড়া চামড়া উঠছে, মানে আটাটা হাতে লেগে গিয়েছে, লেগে গিয়ে মনে হচ্ছে না আমার হাত থেকে চামড়া হয়ে উঠছে। তো 15টা আমের মধ্যে 4টে আম বার করে নিয়েছি, 4টে আম বার করে নিয়েছি। আর 11টা আম ছিল, আর তার সাথে আরো 5টা আম অ্যাড করে দিয়েছি। ঠিক আছে, তো এই সবকটা আম রেখে দিয়েছি, দিয়ে এর সেম কম্বলের মধ্যে ঢুকিয়ে ডোয়ারের ভিতর ঢুকিয়ে দেবো। ঢুকিয়ে দিয়েছি। তো এইগুলো ভাবছিলাম, এই আমগুলো ভাবছিলাম যে ভিতরে ঢুকিয়েই দেবো, কিন্তু আবার সেই মানে আমি এত করে একটু পেপার নিয়ে এসে ছিঁড়ে ভিতরে ঢুকাবো, সেটা ইচ্ছা করছে না। আর কি বলতো, তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওটা বানাতে গিয়ে ফ্যানটা অফ করে দিয়েছি, আর তার কারণে মানে পুরো ঘেমে পুরো ঘেমে যাচ্ছি, আর ভালো লাগছে না। দেখলেই বুঝতে পারবে মানে কতটা পরিমাণে আমি পুরো ঘেমে গেছি ফ্যানটা অফ করে, এই মানে কতটা সেকেন্ড। তো এই ভিডিওটা বানাতে গিয়ে পুরোটা আমি পুরো ঘেমে চান হয়ে গেছি। তো ভিডিওটা আর বড় করব না, দেখলে তো তোমরা সবাই 3-4 দিন বাদে আমগুলো আমার পেকে গিয়েছে। কাঁচা আম এইভাবে তোমরা পাকাতে পারো বিনা কার্বাইড ছাড়া। আমি শুনেছি যে কার্বাইডে আম পাকালে অতটা টেস্টি হয় না, কারণ ওটা তো কি কার্বাইডটা কি আমি জানি না, মানে জোর জবরদস্তি ও জিনিসটাকে, কাঁচা জিনিসটাকে পাকানো হচ্ছে। আর এটা হলো গরমের মধ্যে থেকে নর্মাল প্রাকৃতিক উপায়ে আমটা পাকলো। তো আমি তো অনেক খুশি, এইভাবে কোনোদিন আমি আম পাকাইনি, ফার্স্ট টাইম এরকম ভাবে আমটা আমি পাকালাম। তারপরে আবার বন্ধুরা কি বলতো, এটা আমাদের গাছেরও আম না, আমার কোনো কিছু না, পাশের ফ্ল্যাটে গাছের চুরি করা আম পেরে আমি এইসব করছি। অবশ্য ওরা কেউ থাকে না এখানে, সেই জন্যই ওরা কেউ কিছু বলে না। মানে এই যে আমার রুমের জানালা থেকেই এই যে আমগুলো সব এখান থেকেই পাড়া, কিছুটা আর কিছুটা ছাদের উপর থেকে পাড়া। তো ওখান থেকেই পেরে নিয়ে এসে আমগুলো পাকাতে দিয়েছি। তো অ্যাকচুয়ালি আম গাছটা অন্য লোকে, তো তারা এখানে থাকে না। ঠিক আছে, তো ঠিক আছে, আর কিছু বলবো না, বেশি ভিডিওটা বড় করব না, অনেক বড় হয়ে গেছে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে সবাই জানিও।
এত কষ্ট করে ঘামে পুড়ে রোদে পুড়ে তাতে ভিডিও বানালাম। প্লিজ সবাই একটা করে লাইক করে দিও। ওকে, টাটা বাই বাই, সবাই খুব ভালো থেকো।